সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমি আছি মোটামুটি, ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো। তাই এই ভিডিওটা দুদিন আগে এডিট করা ছিল, আমি শুধু ভয়েস দিতে পারছিলাম না বলে ভিডিওটা দিতে পারিনি। এটা দেখছো যেটা, সেটা হচ্ছে শনিবারের দিন রাত্রে এই পাতাগুলো সমস্ত ধুয়ে, এটা হচ্ছে কচুর পাতা, কচুর যে মোজ পাতাটা থাকে, যেটাকে ডগার পাতা বলে, একদম জড়ানো যে পাতাটা থাকে, ডগায় হয়, সেই পাতাটা জড়ানো অবস্থাতেই ছিল। এটাকে ভালো করে প্রত্যেকটা পাতা খুলে খুলে ধুয়ে নেওয়া হয়েছে। ধোয়াটা ছাদে বসেই ধোয়া হয়েছিল রাত্রিবেলায়। এটা দেখছো শনিবার রাত্রে পাতাগুলো সব ধুয়ে ভালো করে মানে কেটে, মোটা মোটা করে কেটে কুকারে বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপর এটা রান্না করা হয়েছে। আর এই রান্নাটা আমি শ্বশুরবাড়িতে আমরা খুব করতাম, বাবার বাড়িতে থাকতেও খুব রান্না হতো, মা করতো। কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরও বহরমপুরে থাকতেও অনেক করেছি এগুলো, কারণ আমার যে মেয়েটা কাজ করতো পঞ্চমী, সে এরকম কচুর পাতা কচুর ডাঁটা এনে দিত। কোনো দিন কিনিনি বহরমপুরে থাকতেও। কৃষ্ণনগরে গিয়ে কিনেছি, কিনে রান্না করেছি, কিন্তু কৃষ্ণনগরে যেহেতু কেউই থাকতো না, আমি আর বুয়ার বাবা, সেজন্য খাওয়ার তো কেউ নেই, দুটো প্রাণী, কার জন্যে রান্না করবো আর কী বা খাবো, কিছুই সেরমভাবে রান্না হতো না সেই সময়টা। কৃষ্ণনগরের যে 6-7টা বছর আমরা ছিলাম, সেই সময় রান্না আমাদের খুবই মানে অল্প পরিমাণ রান্না হতো। কোনো রকম মানে ওর বাবাই বেশিরভাগ যা খেত যেটুকু সেটুকুই, আর আমি তো সেভাবে কোনো দিনই খাওয়াটাও আমার কমই একটু, তো সেই কারণে এই সব ধরনের রান্না হতো না। লোকজন আসলে যেটুকু যা রান্না হতো তাই। কথা একটু বলতে কষ্ট হচ্ছে, তবুও একটু কষ্ট করে বলে ভিডিওটা দিই, না হলে আবার ভিউজ কমে যাবে, ওয়াচ টাইম কমে যাবে, তখন খুব মুশকিল হয়, ওইটুকু আবার তুলতে খুব মুশকিল হয়। আর অনেক দিন হয়ে গেল, 1 বছর ধরে ভিডিও করছি, দেখছোই তো, সাবস্ক্রাইবারও সেরমভাবে বাড়ছে না। সেইভাবে যে সেই জায়গায় পৌঁছবো সেটাও জানি না কীভাবে কি পৌঁছবো। তাই দেখো, এই নারকেলটা পরের দিন সকাল হয়ে গেল, ডাঁটাগুলো পাতাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে কুচিয়ে মানে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এগুলো আবার নারকেলটা সকালবেলায় কুড়ে নিচ্ছি, মানে খুব কষ্ট, এই সময়ও আমার শরীরটা খুবই খারাপ, তখন তার মধ্যেই আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমরা যে নারকেলটা কুড়িয়ে নিই। আর রসুন ভিজানো ছিল, টগরি রবিবার সকালে এসে রসুনগুলো, শনিবারে তো আসেনি, খুব কষ্ট হয়েছে শনিবারটা আমার, তো রবিবারে সকালে এসে রসুনগুলো ছাড়িয়ে রেখে গিয়েছিল, আমরা ভিজিয়ে রেখেছিলাম জলে। তো আমি জানি না, যদি দেখি যে রবিবারে না আসে, সেই জন্য আবার আমরাই ছাড়িয়ে নেব তাহলে, এরকমই ভেবেছিলাম। তা দেখলাম যে না, রবিবার সকালে আসলো, এসে আবার রসুনগুলো ছাড়িয়ে দিয়ে গেল। রসুন থেতো করে, আবার লঙ্কা। দেখো আজকে রান্না করব কচুর শাক, মানে পাতাগুলো রান্না করব, ডাঁটা নয়, ডাঁটা হলে অন্যরকম হতো, এটা ডাঁটা নয়, পাতাগুলোকে কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে রাখা আছে। এই যে আগের দিন রাত্রিবেলায় পাতাগুলোকে ধুয়ে বেছে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, যেটা প্রচুর পরিমাণ লাগবে, নাহলে একটু ঝাল না হলে গলা ধরবে। এখানে আছে পাতি লেবু কাটা, লেবু একটু দিতে হবে। এখানে চিংড়ি মাছ দিয়ে করব। আর রসুন, এই যে রসুন থেতো করা আছে, চিংড়ি মাছ, আর এখানে নারকেল কোড়া, এই দিয়ে আজকে কচুর শাকটা হবে, ডাঁটা নয়, ডাঁটা এর আগের দিন করেছিলাম। আর এখানে যেগুলো আছে সেগুলো আদা বাটা এগুলো আছে, এগুলো দরকার নেই, সেই জন্য ওগুলো আর খুলে দেখালাম না। যে কটা জিনিস দরকার সেই কটা ইনগ্রিডিয়েন্টসই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা আগের দিন রাত্রে করে রেখেছিলাম বলে আমার একটু সুবিধা। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তোমরা দেখতে থাকো। তা যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোনো ভ্লগ আনতে পারিনি,
তার কারণ তার কারণটা বুঝতেই পারছো, শরীরটা এতটাই খারাপ, আস্তে আস্তে যত দিন সময় গেছে ততই খারাপ হয়েছে। সেই কারণে আমি মানে পুরো ভ্লগ দিতে পারিনি, শুধু এই রান্নাটা করেছিলাম, এটাই ভিডিও করে রেখেছিলাম, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর শরীর ঠিক থাকলে হয়তো রান্নাটাকে ছোট করে দিয়ে অন্য অন্য কিছু ভিডিও দিতাম, তো সেটা দিতে পারলাম না। এটাও দেখছো, খুব আমি এত ছোট ভ্লগ দিই না, এত ছোট ভিডিও দিই না, আমি অনেকটাই বড় ভিডিও দিই, কিন্তু এখানে দেখছো একদমই ছোট ভিডিও দিয়েছি, এত কম ছোট আমি দিই না। মানে এটা যদি শরীর ঠিক থাকতো তাহলে আমি আরও মানে রান্নাটাকে ছোট করে দিতাম, দিয়ে অন্য অন্য কিছু শেয়ার করতাম, কিন্তু সেটা পারলাম না। তারপরে বুয়ার বাবা বললো যে রান্নাটা আমি করে দেব, কিন্তু ওই সময় লোক আসলো। বাইরে যে বারান্দার যে গ্রিলটা দেয়া হয়েছে তোমাদের দেখিয়েছি, সেই গ্রিলের ওখানে স্লাইডিং কাঁচ হবে, সেই কাঁচের মাপ নিতে আসলো, সেখানে চলে গেল তাদের সঙ্গে কথা বলতে, সেই জন্য ও আর পারলো না। আমি একাই মোবাইল ধরে একাই করছি। তারপরে বুবাইকে বললাম একটু ধরে দে, আমার শরীরটা খুব খারাপ করছে, আমি একা করতে পারছি না। তো বুবাই এসে আবার ভিডিওটা ধরে দিল, বাড়িতে ছিল যেহেতু শনিবার। ও আবার ওই ফুলের টবগুলোকে খুঁড়ছিল, কি করলো সব, কোনটায় হচ্ছে না, কোনটায় গাছ হচ্ছে, কি হচ্ছে ওই নিয়ে ও ব্যস্ত। এক গাছ লাগানো নিয়ে বাপ বেটা দুজনেই ব্যস্ত হয়ে গেছে, যেমন বাবা তেমন ছেলে। কখনো ছাদে নিয়ে যাচ্ছে রোদ লাগানোর জন্য, কখনো বেশি রোদ লাগছে বলে গিয়ে আবার শেডের তলায় রেখে আসছে, কখনো বৃষ্টির জল বেশি লাগছে বলে তাকে শেডের তলায় দিচ্ছে, আবার কখনো রোদ বৃষ্টি লাগার দরকার বলে আবার বাইরে বের করে দিয়ে আসছে। মানে এই করছে ওরা গাছগুলোকে বাঁচানোর জন্য। আমি ভাবতে পারিনি যে ওরা দুজনে মিলে এই গাছগুলোকে বাঁচানোর জন্য এত চেষ্টা করবে, আমি সত্যি ভাবতে পারিনি। মানে বোন দিয়ে গিয়েছিল গাছটা, আমি ভেবেছিলাম আমি লাগাবো, ও যখন দিয়ে গেছে তাহলে ঠিক আছে লাগাবো, কিন্তু এরা যে এত পরিমাণ গাছ ভালোবাসে সেটা কিন্তু আমি সত্যি আমার আন্দাজ ছিল না। যদিও আমি সেভাবে বাড়িতে তো কখনো গাছ লাগাইনি, এমনি জমির মধ্যেই গাছ হয়েছে, তখন আলাদা অন্যরকম বাড়ি ছিল, সেই জন্য ফাঁকা জায়গা ছিল অনেক, সেই সব জায়গাতেই গাছ হয়েছে, যেরকম হয় আর কি গ্রামের বাড়িতে। কিন্তু এখানে আসার পর বা বাড়ি থেকে বেরিয়ে আসার পর টবে কখনো আমি গাছ লাগাইনি, তাই জানি না যে ওরা এতটা ভালোবাসবে। তা দেখছি দুজনে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, সেটা দেখে বেশ ভালো লাগছে যে সবাই মিলে গাছগুলোর পরিচর্যা করছে, বুবাই আর বুবাইয়ের বাবা। আমি তো করছি, আমি তো মানে বলছি এটা হচ্ছে না ওটা হচ্ছে না এরকম বলেই যাচ্ছি, কিন্তু আমার ওই টব নিয়ে ছাদে নিয়ে যাওয়া নিয়ে আসায় তার অত সম্ভব না। ওরা দুজনে কতবার যে ওই করছে, বুবাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে একবার ছাদে যায়, দেখে আসে, এই দেখো অ্যালামন্ডা গাছটা ছাদ থেকে নিয়ে চলে এসেছে, বলছে বড় বড় পাখিগুলো, বড় বড় সব কি পাখি, চিলবাজ কী সব উঠছে, ওই পাখিগুলোতে গোবিন্দ জবার কুড়িটা ঠুকরে খেয়ে নিয়েছে, আবার অ্যালামন্ডার ফুলগুলোকে ছিঁড়ে ফেলছে, ওই জন্য ছাদ থেকে নিয়ে চলে এসেছে, আবার বারান্দায় নিয়ে এসেছে। তবে অ্যালামন্ডা প্রচুর ফুটছে, একবার গাছ ভর্তি হয়ে গেছে। তোমাদের এর পরের ব্লগে আমি একটু ঠিক হোক শরীরটা, তার পরের ব্লগে দেখিয়ে দেবার, কথা বলতে পারছি না, তোমরা দেখো আমি কিভাবে এটা রান্না করছি। প্রচুর পরিমাণ সর্ষের তেলটা লাগে, আর লঙ্কা, লেবু চিপেও দিয়েছিলাম। ইলিশ মাছের মাথা দিলে আরও ভালো লাগে, ইলিশ মাছের মাথা তো আর নেই, ইলিশ মাছ নেই তার মাথা থাকবে কি করে। যখন রান্নাগুলো করি তখন মনে হয় আমার বোন যদি একটু কাছে থাকতো, কাছে আছে কিন্তু দিতে যাওয়ার মতন কাছে নাই, তো সেরকম যদি হতো যে হয়তো 10 মিনিট গেলে পাড়া ওপাড়া হলো, টোটোতে করে যাওয়া যেত, এরকম যদি হতো তাহলে একটু টোটোতে করে গিয়ে দিয়ে চলে আসতাম। এরকম মানে মনে হয় মাঝে মাঝে যখন এই ধরনের জিনিস রান্না করি, কারণ ও খেতে এগুলো দেখবি এই ধরনের জিনিস রান্না হয় না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মানে আর একা খেতে ভালো লাগে না, সব করে বেশ অনেকে মিলে খেলে বেশ ভালো লাগে, যে না কেমন হয়েছে ভালো হয়েছে এরকম একটা ব্যাপার থাকে এইসব রান্নাগুলো। আর অনেকটা পরিমাণ করেছিলাম, 6টা আটি নিয়েছিলাম, তা আমি ভাবছি যে এবার যেদিন ওদের বাড়িতে যাব তার আগের দিন রান্না করব, বা সেই দিনই দিনের বেলায় রান্না করব। দুপুরবেলায় যদি যাই, বিকেলের দিকে যদি যাই, তাহলে সকালের দিকে রান্নাটা করব, আগের দিন সব রেডি করে রেখে সকালের দিকে রান্না করব, তাহলে
নিয়ে যাওয়া যাবে। আর ও এগুলো খেতে ভালোই বাসে, কিন্তু একার জন্য কি করবে, সেই জন্য হয় করে না। আর তারপরে এগুলো সবসময় পাওয়াও যায় না, আমাদের এখানেও পাওয়া যাচ্ছিল না। সেদিনকে আবার দেখেছে রাস্তায় শনিবারের দিন, দিয়ে বলছে এরকম দেখলাম, তাহলে নিয়ে আসবো। আমি বললাম এবার নিয়ে আসলেই তো পারতে, ওর বলার দরকার কী ছিল। বলছে না, ধোয়া বাছার ব্যাপার আছে, তখন পারবে কি পারবে না। বললাম যে হ্যাঁ পারবো। দিয়ে সে নিয়ে এসে দিনের বেলায় ধুচ্ছিল ওর বাবাই। তা বললাম যে না, এই দিনে ধুতে হবে না, দিনের বেলায় রোদে গরমে পারা যাবে না, রাতে বসে বসে ধুবো ওখানে। রাতে ধুয়েছি কিন্তু ছাদে বসে, কিন্তু ভিডিওটা করা হয়েছিল না, ধোয়ার ভিডিওটা। এই দেখো লেবুগুলো চিপে চিপে এখন দিয়ে দিচ্ছি। একটু লেবু চিপে দিলে গলা ধরাটা হয় না, এটা দেখতাম শাশুড়িকে দিত লেবু চিপে, সেই কারণে আমিও দিচ্ছি। তবে এই কচুগুলোতে গলা ধরছে না। আগে আসলে আমরা আশেপাশে জমি থেকে তুলে নিয়ে চলে আসতাম, তো এখন তো এগুলো সব চাষ করা, কাজে এখন আর গলা ধরার ব্যাপারটা নেই, কমে গেছে। আর ওই সময় জমিতে ওরকমভাবে চাষ তো করতো না, হয়ে থাকতো, নিয়ে চলে আসতাম, তা সেই কারণে গলা ধরতো। আর সেই কারণেই অত লেবু দিয়ে করতে হতো। আবার অনেক সময় তেঁতুল, পাকা তেঁতুল ভিজিয়ে রেখে সেই তেঁতুলের জলও দিয়ে দিত অনেক সময়। এই ওলের ডাঁটাও কখনো কিনে খাইনি, এখানে এখনও পর্যন্ত ওলের ডাঁটা খাইনি আমি এবছর। বললাম, বললো দেখ পেলে নিয়ে আসবো, তাই বললো নিয়ে এসো, কেটে নেবো। মানে কেটে দেবে না, বাড়িতে নিয়ে এসে কাটতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সব শেষে নারকেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তা মানে এই নাড়াটা একটু, শরীরটা অতিরিক্ত খারাপ ছিল, মানে তা ওর বাবা আবার পরে এসে, বুয়ার বাবা নেড়ে দিল, বললো আমি নেড়ে দিচ্ছি। কচুর শাক, যেটা ডাঁটা নয় বললাম তোমাদের, কচুর শাক, এটা আমার রান্না কমপ্লিট হলো। প্রথমে দেখলে ওটা আগে কেটে ধুয়ে বেছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে। তারপরে এখন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, তারপরে রসুন আর লঙ্কা দিলাম, তারপরে এগুলো দিয়ে দিলাম, কচুর শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে নেড়ে 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 সর্ষের তেল দিয়ে নাড়লাম, শুধু সর্ষের তেলেই পুরোটা করলাম। তারপরে চিংড়ি মাছ দিলাম, লেবু দিলাম, এগুলো পরপর দেখলে লবণ চিনি দিলাম। এবার বাকি যেটা আছে নারকেল, সেইটা দিয়ে দেব। পরিমাণে যেটা হলো সেটা আমার পুরো ফ্ল্যাটের লোকজন খেতে পারবে, এতটা পরিমাণ হলো। আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণ হয়ে যাবে, কারণ এটা সিদ্ধ করার পর কমে যায়, কিন্তু সেই পরিমাণ কমেনি যে পরিমাণ কমার দরকার ছিল। লঙ্কাটা একটু বেশি পরিমাণ লাগবে, এই কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এইবার এটা কমপ্লিট হলো। ঠিক আছে, হয়ে যাক, তারপরে আসছি আবার। এবার থেকে আর আমি নাড়িনি, ওর বাবাই নাড়লো, বুয়ার বাবাই নাড়লো। আমি আর পারছিলাম না, আমি চলে গেলাম। বুয়াই ভিডিও ধরেছিল আর ওর বাবা নেড়ে নেড়ে তারপর ওটা নামালো। আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল, দুদিন ধরে খেলাম, কিন্তু এত খারাপ লাগছিল যে ওদের যদি একটু দিতে পারতাম। তা আমি এবার ভেবেছি সামনের দিন করলে পরে এমন সময় করবো যাতে ওদের বাড়ি যেতে পারি, এরম টাইমে করবো, তাহলে নিয়ে যেতে পারবো একটু ওর জন্যে। এই হলো ব্যাপার। তা মানে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি, ভাবলাম প্যারাসিটামল খেলাম দুদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, তাতে আর হলো না। সে ডাক্তার পর্যন্ত যেতেই হলো, অ্যান্টিবায়োটিক খেতেই হলো। অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না, অ্যান্টিবায়োটিকে এত দুর্বল করে দেয়, কথা তো বলতেই পারছি না। আজ সারাদিন কিছু খেতেই পারিনি। আমি আজকে যেটা ভয়েস দিচ্ছি এটা মঙ্গলবারে ভয়েস দিচ্ছি।